খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 আপনাদের স্বাগত। দর্শক, লন্ডনে শিল্প বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সোমবার ভারতীয় দূতাবাসে উপস্থিত হয়েছিলেন। সেখানকার একটা বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন মুখ্য সচিব মনোজ পন্ত। এবং শিল্প বৈঠক থেকে কি বললেন একবার জেনে নিন আপনারা। বলছেন, আমাদের এখানে জঙ্গল, পাহাড়, সমুদ্র সব আছে। আপনারা নিশ্চয়ই রয়্যাল বেঙ্গল টাইগারের কথা শুনেছেন। আমরা সেই রয়্যাল বেঙ্গলের মতোই লড়ছি। আমি 2বারের রেলমন্ত্রী ছিলাম, 7বারের সাংসদ ছিলাম, এখন 3বারের বিধায়ক। আমরা যেখানে সংসদে 33% মহিলাদের সংরক্ষণের জন্য আলোচনা করি, সেই সময় আমার দলে 39% মহিলা নির্বাচিত সাংসদ। আমাদের পর্যটন খুব উন্নত, কারণ আমাদের এখানে 3টি বিষয় আছে: দার্জিলিং, কালিম্পং, মিরিক। এখান থেকে সূর্যোদয় দেখা যায়, ভিটামিন ডিও পাবেন। উত্তরবঙ্গে অনেক জঙ্গল পাবেন, হোমস্টে আছে, আমাদের সমুদ্রও আছে। আমাদের স্বাস্থ্যসাথী প্রকল্প আছে, অনেক কম খরচে গরিব মানুষ চিকিৎসা করান। এখন বাইরে থেকে অনেক মানুষ আসেন এখানে ডাক্তার দেখাতে। এর আগে 12টি মেডিকেল কলেজ ছিল, আর এখন 38টি মেডিকেল কলেজ, 32টি সুপার স্পেশালিটি হাসপাতাল। আমাদের শহরে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে একসঙ্গে থাকেন। এখানে সব উৎসব সমানভাবে পালিত হয়, বৈচিত্র্যের মধ্যে ঐক্য বজায় আছে। আমাদের সব আছে, কিন্তু বাংলার গৌরব নষ্ট হয়েছে আমাদের আগের সরকারের জন্যে। আগে লোডশেডিংয়ের সমস্যা হতো, এখন সেটা হয় না। আর দেউচা-পাচামির কয়লা উত্তোলন শুরু হলে আগামী 100 বছর কোনো বিদ্যুতের সমস্যা হবে না, বিদ্যুতের খরচও কমবে। আমরা 6টা ইকোনমিক করিডর তৈরি করেছি। ইন্ডাস্ট্রিয়াল করিডর হচ্ছে, বিশ্বের 2য় বৃহত্তম কয়লা উত্তোলন শিল্প তৈরি হচ্ছে বীরভূমে। জায়গাটির নাম দেউচা-পাচামি। এখানেও বিনিয়োগ করা যেতে পারে, এখানে প্রচুর কর্মসংস্থান হবে। দারিদ্র্য সীমার নিচে থাকা মানুষদের সকলকে আমরা খাবার তুলে দিয়েছি। 2011 সালে বাংলায় দারিদ্র্য সীমার নিচে 57.60% মানুষ বসবাস করতেন। এখন শতাংশ হলো 8.60। আপনারা বাংলায় বিনিয়োগ করলে লাভবান হবেন, ক্ষতির মুখ দেখতে হবে না। সব জায়গায় বেকারত্ব বাড়ছে, সব ক্ষেত্রে বাংলার বেকারত্ব কমেছে 46%। এটা বড় সাফল্য নয়? 2017, 2018 থেকে 2023, 2024 সালের মধ্যে আমরা আমাদের বেকারত্ব 46% কমিয়ে এনেছি। আমরা এগিয়ে রয়েছি সামাজিক প্রকল্পে। আমাদের 94টা সামাজিক প্রকল্প আছে বাংলায়। আমরা পড়ুয়া থেকে কৃষক, মহিলা সকলকেই সাহায্য করি। এটা মোটেই সহজ নয় করোনার পর। আমাদের প্রকল্প বাড়ছে কিন্তু ক্রমাগত। আপনারা কেন বাংলাকে বাছাই করবেন? বাংলার আর্থিক সচ্ছলতা ভালো, সেই কারণে এখানে মানসিক স্বাস্থ্যও খুব উন্নত, টেনশন নেই। বাংলার জিডিপি বেড়েছে 6.8%। গোটা ভারতে জিডিপি সেখানে 6.37%। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।